বাবু মুর্শিদ খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন। উনি দীর্ঘ সময় বাইরে থাকবেন। প্রথম যাবেন লন্ডনে, লন্ডন থেকে পরে যাবেন আমেরিকাতে, তারপর আবার লন্ডনে আসবেন চিকিৎসা শেষে, তারপর উমরা করতে সৌদি আরব যাবেন। ওনার এই কর্মসূচি রয়েছে। উনি অন্তত 4 থেকে 5 মাস সম্ভবত বাংলাদেশে থাকছেন না। এই যে উনি চিকিৎসার অনুমতি পেলেন অনেক দিন পর, জীবনে রিস্ক নিয়ে কিন্তু উনি কোনো আপোষ করেননি। উনি ইচ্ছা করলে কিন্তু সরকারের সাথে আপোষ করে বাইরে যেতে পারতেন, এরকম প্রস্তাব ছিল আমরা জানি, কিন্তু উনি আপোষ করেন নাই। উনি জীবনের রিস্ক নিয়েছেন, ঝুঁকি নিয়েছেন। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আসলে এটা খুবই বহুল প্রত্যাশিত ছিল এবং সবাই আকাঙ্ক্ষা করছিলেন যে তিনি একটা সুচিকিৎসা পাবেন এবং আওয়ামী লীগের শাসনামলেই সেটা যদি হতো খুব ভালো হতো, কারণ এর মধ্যে ওনার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে এবং আপনারা সবাই জানেন যে বিদেশ যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ার পরেও 5 আগস্টের পরেও উনি যেতে পারেননি, কারণ শরীরের পরিস্থিতি খুব যাওয়ার উপযুক্ত ছিল না। এখন অনেকটা সামলে উঠেছেন এবং তিনি বিদেশে যাবেন। আসলে এটা খুবই দুঃখজনক যে তার মতো একজন নেত্রী তিনি এরকম চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন এবং চিকিৎসাটা তিনি পাননি। এখন তিনি যাচ্ছেন এবং যাওয়াটা আমাদের একটা প্রত্যাশা তো অবশ্যই থাকবে যে তিনি সুস্থ হয়ে ফিরবেন, কিন্তু একই সঙ্গে বাস্তবতাটাও মাথায় রাখতে হবে যে তার অনেক বয়স হয়েছে এবং যে এই আওয়ামী লীগের শাসনামলে তার উপরে যে নির্যাতন নিপীড়ন চলেছে, তার ফলে তার রিকভার করার সম্ভাবনা কিন্তু 100% না। তারপরে আমরা প্রত্যাশা করব তিনি সুস্থ হয়ে ফিরবেন এবং দীর্ঘদিন পর তিনি বাইরে যাবেন, তার ছেলের সঙ্গে তার দেখা হবে এবং সেটা একটা খুবই আগ্রহ উদ্দীপক ব্যাপার হবে বাংলাদেশের জন্য। বাংলাদেশের সবাই অধীর আগ্রহে এরকম একটা মুহূর্তের জন্য অপেক্ষা করবে এবং তার ফেরারও প্রত্যাশা করবে। এবং আমরা জানি যে গতকাল বিএনপি শীর্ষস্থানীয় নেতারা তার সঙ্গে দেখা করেছেন, তার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেছেন এবং তারা আমরা বিএনপির পক্ষ থেকে যেটা বুঝতে পারছি যে বিএনপি এই সরকারের প্রতি যেমন সমর্থনটা অব্যাহত রেখেছে এবং সরকারও কিন্তু বিএনপির দিকে সবসময় একটা সৌহার্দ্যের এবং সম্প্রীতির একটা হাত প্রসারিত করে রেখেছে। বিশেষ করে খালেদা জিয়ার ব্যাপারে, খালেদা জিয়া তারেক রহমান সবার ব্যাপারে একেবারে ইতিবাচক। খালেদা জিয়া তারেক রহমান সবার ব্যাপারে সরকার খুব ইতিবাচক মনোভাব দেখিয়েছে এবং আপনারা জানেন যে তাদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা ছিল সেই সব মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। যদিও আমরা এক ধরনের অস্থিরতা দেখি যে আইনি প্রক্রিয়াগুলো অনেকে বুঝতে পারেন না, কিছু একটা হলেই তারা একটা তোলপাড় শুরু করে দেন, কিন্তু আমরা ফাইনালি যেটা দেখছি যে সরকারের দিক থেকে খুব ভালো একটা পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সাক্ষাৎকারে কিন্তু এর মধ্যে বলেছেন যে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যখন তিনি কথা বলেন তাদের মধ্যে যে সহযোগিতা, সম্প্রীতি এবং এই যে পাশে থাকার একটা বাসনা দেখতে পান, আকুতি দেখতে পান, এটা তাকে চমৎকৃত করে এবং আমরা মনে করি যে এখানে জটিলতার কিছু নেই এবং সেই বাংলাদেশ একটা নতুন পথে যাত্রা করছে। এখানে খালেদা জিয়া বিদেশে যাবেন, তিনি চিকিৎসা নিয়ে ফিরবেন এবং একটা পর্যায়ে তারেক রহমানও হয়তো দেশে ফিরবেন এবং বাংলাদেশ একটা গণতন্ত্রের পথে যাত্রা করবে এবং সংস্কারগুলো হয়ে যেটা জনগণের প্রত্যাশা, ছাত্রদের প্রত্যাশা, নাগরিকদের প্রত্যাশা, সেই সংস্কারগুলো হয়ে আমরা একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের দিকে যেতে পারবো। আব্দুল্লাহ, খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য, এই দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়েছেন এবং দীর্ঘদিন তিনি যেভাবে চিকিৎসা নিয়েছেন, কারাগারে ছিলেন, একেবারেই চরম নির্যাতন করেছে স্বৈরাচার সরকার। এখন উনি চিকিৎসার জন্য যাচ্ছেন, আমরা সবাই প্রার্থনা করি উনি সুস্থভাবে ফিরে আসুন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? গণতন্ত্রের জন্য এত বড় স্যাক্রিফাইস খুব কম, খুঁজলে খুব কম পাওয়া যাবে। নিজের জীবনকে বিপন্ন করে গণতন্ত্রের পক্ষে, দেশের পক্ষে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এইভাবে দাঁড়ানোর উদাহরণ খুব কম পাওয়া যাবে। তার সাথে বহু রকমের আপোষের চেষ্টা করা হয়েছে, এটা সংবাদকর্মী হিসেবে আমরা জানি। তিনি নীতির প্রশ্নে, তিনি গণতন্ত্রের প্রশ্নে এবং একটি মানুষের ভোটাধিকারের প্রশ্নে তিনি কিন্তু কোনো আপোষ করেন নাই। যিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, যিনি একজন সেনাপ্রধানের স্ত্রী, যিনি একজন রাষ্ট্রপতির স্ত্রী এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধকালে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস যার জীবনে, যার পরিবারে,
তার প্রতি কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হয়েছিল যে মরে মরে অবস্থা শুনি মরে না তো, এরকম বাক্য পর্যন্ত কোনো সুস্থ বিবেক সম্পন্ন সুস্থ মানুষ এইভাবে এ ধরনের কমেন্ট করতে পারে? এই ধরনের একজন মজলুম নেত্রী যার সুস্থতা, তিনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকে, এটা একটা কথা আছে এবং এটা বাস্তবতা। বাংলাদেশের বাস্তবতায় তিনি কখনোই বাংলাদেশের প্রশ্নে, বাংলাদেশের কল্যাণের প্রশ্নে, বাংলাদেশের উন্নয়নের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে কখনো তিনি আপোষ করেছেন, এটা আমরা কখনো দেখি নাই। তো তার এখন সুস্থতার জায়গা আমরা কামনা করি এবং তাকে আপনি দেখবেন যে একটা বিরল সম্মান, কাতারের আমির বিরল সম্মান দিয়ে তাকে একটি যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। শুধু তাই না, কাতার বলে দিয়েছে যে এয়ার অ্যাম্বুলেন্স শুধু তার এই ট্রিপের জন্য না, যদি তিনি যতদিন দরকার এয়ার অ্যাম্বুলেন্স তিনি চাইলে ব্যবহার করতে পারবেন। এটা তার প্রতি এটা সম্মানই, আমি এটা বিরল সম্মানই আমি বলবো।